বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর এখন বাজে 12টা। আর সকালের খাওয়া দাওয়া সব কিছু শেষ কমপ্লিট। তো যাই হোক, এখন দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, টুকিটাকি করে সারাদিন কি করছি। তো চলো আর কথা বলবো না, কাজে চলে যাই। ওকে চলো। আমি রান্নাঘরে চলে আসছি। আর এদিকে এখানে পেঁপে আনছে। তো এই পেঁপে দিয়ে আজকে যেখানে ডিমগুলো ভেঙে গেছিলো। তো এই ডিমগুলো দিয়ে মানে ডিম ভেজে তারপর পেঁপে দিয়ে রান্না করব। তো চলো স্টার্ট করি। আর এদিকে আমি পেঁপে এবং যা যা আমার যাবতীয় দরকার সবগুলো আমি কেটে নিচ্ছি। আর এভাবে পেঁপেটা আমি আজকে একটু কিউব কিউব করে কেটে নিব, কারণ যেহেতু আমি ডিম দিয়ে রান্না করব। এভাবে করে কেটে নিলেই একটু ভাল লাগবে, কারণ দেখা যাচ্ছে শুধু রান্না করলেই হলো না, কাটার উপরেও অনেক কিছু। তো এই যে কাটাকুটি আমার শেষ। এইভাবে পেঁপেগুলো এভাবে কেটে ধুয়ে নিছি। তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। তারপর এখানে ডিমটা এখন ভেজে নিব, তারপর রান্না করব। তো চলো। তারপর এদিকে কিন্তু আমি তরকারিটা অলরেডি কষানো মানে কষাইতে দিয়ে দিছি। আর আজকে রান্না করতে করতে আমি আমার একটা ভাইয়ার বলবো, মানে তার কমেন্টসের রিপ্লাই দিব। সে আমার প্রায় মিনি ব্লগে, তারপর লং ভিডিওতে দুইটাতেই খারাপ খারাপ কিছু কমেন্টস করেন। দেখেন ভাইয়া, আপনার এভাবে কিন্তু আমার সাথে কথা বলা উচিত না, কারণ আমি আপনার অপরিচিত একজন মানুষ। তো দেখেন, আপনার ভদ্রতা আপনি বজায় রাখেন, আমার ভদ্রতা আমি বজায় রাখি, ঠিক আছে? আর এদিকে তোমাদের ভাইয়া রান্না করার পরে দেখি মাছ আনছিল, সেগুলোই একটু কুটে নিচ্ছি। আর এটা যেটা কাটতেছিলাম, এটা কার্গো মাছ প্লাস রুই মাছ আনছিল। রুই মাছটা বড়, তাই কাটায় আনছে। আর এটা এমনিতেই আনছিল, তো এটা কেটে নিচ্ছি। তো এগুলো কেটে বেছে ধুয়ে নিচ্ছিলাম। হাই বন্ধুরা, এখন বিকেল 5:30। এখন কিছুক্ষণ আগে আমরা মা ছেলে দুজন ঘুম থেকে উঠছি। তো উঠার পরে এখন মানে এখন ভিডিওটা অন করছি। তখন দুপুরে রান্না বান্না করে তারপর ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমাইছিলাম। তো এটা ঘুমের পর। তো চলো কি কি করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো। তারপরে এই তো বাহিরে এসে বিকেলবেলা একটু মানে হাঁটাহাঁটি করতেছিলাম। মানে বাহিরে বৃষ্টিতে মানে সব কিছু কেমন যেন হয়ে গেছে। তো এটা বাইরে হাঁটাহাঁটি করার পর তারপর আমি এদিকে বিকেলবেলা মানে আমাদের মা ছেলের জন্য একটু নাস্তা বানাইতে চলে আসলাম। নাস্তা বলতে আজকে শুধু একটু পরোটা বানাবো, মানে মা ছেলের জন্য 2-3টা পরোটা বানাবো, ব্যাস তাহলে হয়ে যাবে। কারণ মা ছেলে টোনাটুনির সংসার, যদিও আমার হাজবেন্ড, মা আর ছেলে, মানে এই তিনজনের সংসার আমাদের। কারণ আমাদের সংসারটা খুবই ছোট। তো যাই হোক, এই সংসারে কিন্তু আমার নানান ধরনের অনেক রকমের অনেক কাজ থাকে। আর এদিকে কিন্তু আমি এখন রুটিটা ভেজে নিচ্ছি। আর আমার ছেলেটাও ভাজা মানে পরোটাটা খুব পছন্দ করে। এর জন্য ওর জন্য একটু বেশি তেল দিয়ে একটু পরোটা ভেজে নিচ্ছি। আর তারপরে তারপর ছেলেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে যে মানে থালা বাসনগুলো ছিল, সেগুলো চা বসায় দিয়ে তারপর সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। কারণ একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না। আমি সবসময়ই বলি, আমি একটা কাজ করতে করতে কিন্তু আরেকটা কাজ করি। এভাবেই আমি বাসার সব কাজ কমপ্লিট করি, যেহেতু আমার ছোট বাচ্চা। আর এদিকে মা ছেলে কিন্তু নাস্তাটা খেতে বসে গেছি বিকালের। আর আমরা কিন্তু মা ছেলে একসাথেই বসে খাই। ছোট কাল থেকেই আমার বাচ্চাটা আমাদের সাথে বসে খায়, আর খেতে খেতে ওর এই অভ্যাসটা হয়ে গেছে, আমরা সবাই সবসময় একসাথেই খাবার খাই। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা। আর অবশ্যই সবাই ভালো থাকবা, নিজের দিকে খেয়াল রাখবা, আমার জন্য দোয়া করবা।